আজকের ভিডিওতে আলোচনা করব লোবেরা স্ট্র্যাটেজি নিয়ে। লোবেরা যে স্ট্র্যাটেজিটা ইউজ করছেন পারফেক্টলি ব্যালেন্স স্ট্র্যাটেজি বলা চলে। এখন মোহনবাগান প্লেয়াররা সেটাকে কতটা ইমপ্লিমেন্ট করে সাকসেস আনতে পারবে সেটা কিন্তু সময় বলবে, সেটা আগে থেকে বলা সম্ভব নয়। কিন্তু লোবেরার দিক থেকে যে স্ট্র্যাটেজিটা তিনি নিয়েছেন আমার মনে হয়েছে দিস ইজ দ্য পারফেক্ট স্ট্র্যাটেজি ফর দিস টিম। কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে মোহনবাগানের মেন সমস্যাটা লুকিয়ে আছে মিডফিল্ডে। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার বিদেশি নেই, সেন্ট্রাল মিডফিল্ডার বিদেশি নেই, প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারও বিদেশি সেইভাবে কিন্তু নেই। কারণ রবসান হচ্ছে প্রপার লেফট উইঙ্গার বলা চলে, বা লেফট সাইড দিয়েও অ্যাটাক করতে ভালোবাসে, কিন্তু ও সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে। দিমি সেকেন্ড স্ট্রাইকার, সেও পার্ট টাইম সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার খেলতে পারে। কামিন্স প্রপার স্ট্রাইকার, উইথড্রল স্ট্রাইকার হিসেবে পেছন থেকে খেলতে পারে, কখনো কখনো সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের রোলটাও সে কিছুটা ফুলফিল করে দিতে পারে, কিন্তু কেউই প্রপার সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার নয়। ফলে সেন্ট্রাল চ্যানেল দিয়ে আপনাকে যদি অ্যাটাক তুলতে হয় তাহলে আপনার কাছে রয়েছে আপুইয়া, থাপা, সাহাল। সেটাকে খারাপ অ্যাটাক আমি বলবো না, সেটাও ইন্ডিয়ান লাইন আপ দিয়ে যথেষ্ট ভালো অ্যাটাক। কিন্তু প্রবলেমটা যখন হবে অপোনেন্টের দুটো বিদেশি মিডফিল্ডে অপারেট করবে, তখন কিন্তু এরা তিনজনে মিলেও সেটাকে সামাল দিতে পারবে না এবং সেই অ্যাটাকটাকে আটকাতে পারবে না, বা তাদেরকে টপকে মিডফিল্ডে যে বলের হোল্ডিং সেইটা রাখতে পারবে না। তো আমাদের কাছে একমাত্র অপশান পড়ে আছে সেটা হচ্ছে সাইডগুলোকে ইউজ করে অ্যাটাকটা তৈরি করা, মাঝখানটা ব্লকিংয়ের জন্য রাখা, অপোনেন্টের অ্যাটাককে ব্লক করা এবং মিডফিল্ড থেকে বল স্ন্যাচ করে সাইড দিয়ে অ্যাটাকগুলোকে তোলা। তো সেই ক্ষেত্রেই লোবেরা যেটা ইউজ করছেন ডবল উইঙ্গার। এখন আপনাদের মনে হতে পারে ডবল উইঙ্গার কোথায়, না ডবল উইঙ্গার ঠিক সেইভাবে নয়। অ্যাকচুয়ালি 3 ব্যাক সিস্টেমের ক্ষেত্রে আমরা যেটা দেখে থাকি, দুটো সাইডের যে দুটো ব্যাক আছে উইং ব্যাক, তারাই কিন্তু উইঙ্গারের রোলটা প্লে করে। এখানেও কি হচ্ছে, যখন মোহনবাগান অ্যাটাকে যাচ্ছে, সাইডের দুই উইঙ্গার কিন্তু মানে উইং ব্যাক কিন্তু উইঙ্গার হিসেবে অ্যাটাকে সাহায্য করছে এবং সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার আপুইয়া পিছনে নেমে আসছে 3 ব্যাক সিস্টেম হিসেবে ডিফেন্সকে সাপোর্ট দেওয়ার জন্য। যার ফলে কি হচ্ছে, একদিকে লিস্টান হোক বা মনবীর, আর একদিকে রবসান রবিনো, এরা তো উইঙ্গার হিসেবে খেলছেই, সাইড দিয়ে একটা অ্যাটাক বিল্ড করছে, কিন্তু যে বিশাল রান করে অ্যাটাকটা তৈরি করা বা উইং বরাবর সাইড লাইন বরাবর অনেকটা দৌড়ে গিয়ে একটা ক্রস তোলা, এই কাজগুলো করে দিচ্ছে দুটো উইং ব্যাক। এবং লাস্ট ম্যাচ অনুযায়ী রবসান এবং লিস্টন কিন্তু একটু ভেতর থেকে খেলছে এবং ভেতর দিয়ে তারা অ্যাটাকটাকে লম্বালম্বিভাবে উইং বরাবরই বলতে পারেন তুলছে। এবং এতে একটা সুবিধে আছে, সেটা হচ্ছে ধরুন সাইড লাইন দিয়ে একজন উইং ব্যাক বল নিয়ে হুড়ুর করে উঠছে, তাকে অপোনেন্টের কোনো প্লেয়ার মার্ক করে রেখে তার দৌড়টা বারবার থামাচ্ছে, তখন কিন্তু পাশাপাশি লিস্টন বা রবসান তারাও কিন্তু থাকছে। ওখানে স্টপ হয়ে গেলে, অপোনেন্ট প্লেয়ারদের দ্বারা আটকে গেলে, আমাদের প্লেয়ার যদি এদেরকে বল বাড়িয়ে যায়, তখন সেকেন্ড টাইম রিলে রেসের মতো আরেকটা রান শুরু হয়ে যাচ্ছে বা উইং দিয়ে আরেকটা অ্যাটাক জেনারেট করে যাচ্ছে। ফলে মোহনবাগানের দুটো ডানা প্রচণ্ড পাওয়ারফুল হয়ে রয়েছে এবং এই দুটো ডানা দিয়েই ঝাপটে অপোনেন্টকে তছনছ করে দেওয়ার একটা পরিকল্পনা নিয়ে লোবেরা নামছেন। এটা একদম পারফেক্ট এই টিমের জন্য ব্যালেন্স এবং টিম অনুযায়ী সঠিক স্ট্র্যাটেজি। কিন্তু সমস্যার জায়গাটা থাকছে যখন সেই লেভেলের অপোনেন্ট পড়ছে যাদের মিডফিল্ডটা মারাত্মক স্ট্রং। মোহনবাগান মাত্র একটাই ম্যাচ খেলেছে, তো একটা ম্যাচ দেখে সমস্ত প্রবলেম কি হচ্ছে সেটা বলা সম্ভব নয়। যত টাফ টিমের সঙ্গে মোহনবাগান ম্যাচ খেলবে তত বোঝা যাবে যে এই স্ট্র্যাটেজি দিয়ে অপোনেন্টের মিডফিল্ড বরাবর আক্রমণ বা অপোনেন্টের মাঝমাঠ দখল করে নেওয়াটাকে আমরা কতটা আটকাতে পারছি, সেটাই কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্টর। আমাদের উইং যতই পাওয়ারফুল হোক না কেন, অপোনেন্টের মিডফিল্ড যদি আমাদের মিডফিল্ডকে ভেদ করে বল হোল্ড করে আমাদের ডিফেন্স পর্যন্ত পৌঁছে যায়, তখন উইং কিন্তু ছন্নছাড়া হয়ে যাবে। তখন তাদেরকে সবাইকে মিলে ডিফেন্সে নেমে এসে অপোনেন্টের অ্যাটাকটাকে আটকাতে হবে এবং অপোনেন্টের অ্যাটাক না আটকে তো আর আপনি অ্যাটাক নিজে জেনারেট করতে পারবেন না। কিন্তু তবুও বলবো, যেহেতু উইং দিয়ে অ্যাটাকের 4খানা অপশান রয়েছে, তো সুযোগ সুবিধা পেলেই কিন্তু উইং দিয়ে আমাদের অ্যাটাকটা হতে থাকবে। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে খাতায় কলমে তো সব কিছুই ঠিকঠাক লাগছে, স্ট্র্যাটেজি বলুন বা প্ল্যানিংগুলো বলুন, সবই মনে হচ্ছে পারফেক্ট জায়গাতেই আছে। কিন্তু আবার আমি যে কথাটা বারবার বলি, যে খাতায় কলমে আর মাঠে খেলার মধ্যে কিন্তু পার্থক্য আছে।
আজকে আমাদের পরবর্তী প্রতিপক্ষ চেন্নাই কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে নামবে এবং সেই ম্যাচটা থেকে আমরা কিছুটা চেন্নাইয়ের খেলা সম্পর্কে একটা আন্দাজ করতে পারবো এবং সেই অনুযায়ী পরবর্তী ম্যাচগুলোতে বিশ্লেষণ করতে পারবো যে চেন্নাই আমাদের ক্ষেত্রে কতটা চাপ তৈরি করতে পারে এবং কিভাবে আমরা চেন্নাইয়ের বাধাটা কাটিয়ে চেন্নাই ম্যাচটাও জিততে পারি। এসব নিয়ে আলোচনা চলবে। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।